ফ্যাক্টরস আমরা বাই করা শিখছিলাম তাই না? তো আজকে জানবো আমরা জাস্ট মৌলিক প্রাইম ফ্যাক্টরস কিভাবে বাইর করি। হ্যাঁ, হাউ টু ফাইন্ড দ্য প্রাইম ফ্যাক্টরস। প্রাইম ফ্যাক্টর বাইর করার সহজ বুদ্ধি হলো ভাগ করে। হ্যাঁ, একটা সংখ্যা নেই, একটা নাম্বার একটা প্রবলেম এলো সাপোজ পরীক্ষায় যে হাউ মেনি প্রাইম ফ্যাক্টরস ইন 100। 100 এর মধ্যে প্রাইম ফ্যাক্টর কয়টা আছে? 100 এর ফ্যাক্টর কয়টা? কত? ফার্স্ট 1 into 100, 2 into 50, 3 তো না, 4 into 25, 5 into 20, 10 into 10, 1 2 3 4 5 6 7 8 9। How many factors? Just 9 factors. 100 have. হ্যাঁ, নিজ দিয়ে হ্যাঁ 20 তো ধরছি। 10 দুইবার আছে না, 10 তো একবার কোনো লাগবো, দুইবার কোনো দেবো কে? একটাই, তাই না? তাহলে 100 এর আছে টোটাল কয়টা ফ্যাক্টর? 9টা। 9টা ফ্যাক্টরে কি প্রাইম? এই জায়গায় দেখো প্রাইম কি কি আছে। 1 কি প্রাইম? না, গতিকে 1 ক্যান্সেল। 2 প্রাইম, কারণ 2 ফ্যাক্টর 1 আর 2, আর কিছুটা ভাগ জানা। 2 প্রাইম। 4 কি প্রাইম? 5 প্রাইম। 10 20 25 50 100 একটাও প্রাইম না। তাহলে প্রাইম ফ্যাক্টর কয়টা আছে? তাহলে অনলি 2টা। ফ্যাক্টর আছে 9টা, কিন্তু প্রাইম ফ্যাক্টর কয়টা? 2টা। এইভাবে প্রাইম ফ্যাক্টর বাই করাটা খুব কষ্ট অঙ্কের জন্য, তাই না? অল্প বড় বড় যে অঙ্কগুলো আছে না, খুব সহজে কিভাবে বাই করা যাবে। যেরকম 100 এটা বাই করতে 200 দিলে আরও বড় হবো না? 150 দিলাম, অত গোনার দরকার নাই। ফার্স্ট দেখো 2 দিয়ে ভাগ যায় না, নাই, খালি প্রাইম নাম্বার দিয়ে ভাগ দিবে। কে যাব? ইয়েস, 2 দিয়ে 75 টাইমস যাব, 75 বার। 150 আদার 75 না, 5 দিয়ে যাবো, 3 দিয়ে যাবো না, একবারে বড় দিয়ে দেওয়া যাবে না, 2 দিয়ে তো যাবো না। তাহলে 2-র পরেরটা কি? 3 দিয়ে দিই, 25। ওকে, 3 দিয়ে তো যাবো না, 5 দিয়ে যাবো, 5 5 25। তাহলে এটার মধ্যে প্রাইম ফ্যাক্টর, এগুলো হলো ফ্যাক্টর। প্রাইম ফ্যাক্টর কি কি বের হলো? 2 3 5। এনে দেখো অন্য আর কম্পোজিট ফ্যাক্টর এখানে এসে কি সুন্দর বুদ্ধি না? তাহলে 150 প্রাইম ফ্যাক্টর কয়টা আছে? 3টা, 2 3 and 5। এটা হলো প্রাইম ফ্যাক্টর বাই করার ফর্মুলা, সহজ বুদ্ধি। ওকে, কথা ক্লিয়ার হয়েছে? কিন্তু বোঝো নাই। আরও একটা এক্সাম্পল নেই। 160তে আমরা দেখি প্রাইম ফ্যাক্টর কয়টা আছে। ওকে, ভাগ করো। 2 দিয়ে তো যাবো, ফার্স্ট একদম মানে স্মলেস্ট নাম্বার থেকে আরম্ভ করবা। হ্যাঁ, আর প্রাইম নাম্বার দিয়ে ভাগ করবা সবসময়। হ্যাঁ, 10 দিয়ে তো যাবো, কিন্তু 10 দিয়ে দেওয়া যাবে না। ওকে, 1 দিয়ে ভাগ দিলে তো ওইটাই থাকবো, গতিকে ওই জায়গায় কোনো বেনিফিট হবো না। 2 দিয়ে দাও ফার্স্ট, 2 দিয়ে 80 টাইমস হবো না, 160 আদা 80 ডাইরেক্ট, বুঝছো না? নাই, 2 দিয়ে ভাগ করা মানে কি আদা আদা করা। তাহলে 80 বার যাবো, আবার 2 দিয়ে যাবো, তাই না? 40। আবার 2 দিয়ে যাবো, কতবার যাবো? 20 বার। আবার 2 দিয়ে যাবো 10 টাইমস, আবার 2 দিয়ে যাবো 5 বার, আবার আর যাবো না। তাহলে যতই ভাগ করি প্রাইম ফ্যাক্টর কয়টা বেরোলো? কত? হ্যাঁ, ব্যক্তি মিলাতে 2টা, 2 আর 5। প্রাইম ফ্যাক্টর কি কি? 2 আর 5। এবার করে ফ্যাক্টর তো 100 বার বাই করে দেবো। এটা আবার 1 দিয়ে দাও, আবার 5, আবার 1 দিয়ে দাও, আবার, তাহলে তো গেতেই থাকবো। ফ্যাক্টর বাই গেলে খাওয়াবো নাকি? দেখি 1 তো প্রাইম না, কিন্তু ঘটনা হইলো ফ্যাক্টর দেখা লাগবে 2 100 বার থেকে, একবারই নেওয়া হবো। মানে ফ্যাক্টর তো একটাই, বুঝছো? এখন কইলাম সাপোজ যে আসিফের ওই দিন কইছিলাম না, আসিফের আব্বার বেটা কটা? একবার আসিফ এই করে গেলো, বুলবুল ওই করে গেলো। আবার আসিফ যে মাছায় উঠলো, বুলবুল যে চাল উঠলো, চারটে হইলো। তারপরে আসিফ উঠছে নারায়ণ গাছে, আর বুলবুল উঠছে যে বড়ই গেছে, 6টা হইলো। আবার গুল্লি খাওয়াবো নাকি? যে যে জায়গায় থাকে, স্থানের 100 জায়গায় থেকে
ফেস তো একটাই তাই না, ফেস সব 2, গতিকে 2 হইল একটা প্রাইম ফ্যাক্টর। তাহলে প্রাইম ফ্যাক্টর বাই আমরা বুঝলাম। তো ফ্যাক্টর যত যাই হোক, ফ্যাক্টর 8টা 10টা 20টা যাই, প্রাইম ফ্যাক্টর কিন্তু অত হয় না, ওই 2টা 4টা 5টাই হয় প্রাইম ফ্যাক্টর। ঠিক আছে? হ্যাঁ, সব ইভেন সংখ্যা, সব ইভেন সংখ্যা প্রাইম কম্পোজিট, সব ইভেন নাম্বারই কম্পোজিট 2 বাদ দিয়ে। 4 কি প্রাইম? 4 তো ইভেন, 6 10 100 এগুলো সব কম্পোজিট। ওকে, এটা গেল। আজকে আমরা নতুন একটা বস্তু শিখবো। হ্যাঁ, টুডে উই শ্যাল লার্ন ওয়ান নিউ থিং দ্যাট ইজ কল্ড ফ্র্যাকশন। ফ্র্যাকশন, হোয়াট ইজ ফ্র্যাকশন? ফ্র্যাকশন ইজ নাথিং, জাস্ট ভগ্নাংশ। শুনছাও না আগে? ভগ্নাংশ ইজ known as fraction in English. In English term, ভগ্নাংশ is called as fraction. What? Fraction. What is fraction? Suppose this is a তরমুজ, ঠিক আছে? That's a watermelon. তো এই ওয়াটারমেলনটা আমরা কি করা লাগে? ভাগ করা লাগে। 4 জন মানুষের মধ্যে ভাগ করে দিন। কয়জনের মধ্যে? 4 জনের মধ্যে। ভাগ কয়টা হলো? তোমরা যে কথাগুলো কইতাছো সব কিন্তু এনে উঠে, এটা ভাইবো। কথা ইম্পর্টেন্ট কথা থাকলে ওইগুলো কবা। হ্যাঁ, পানি পিয়াস লাগছে? যাও খেয়ে যাও, পানি খেয়ে যাও, টাইম লাগবে না তো, যাও ধরো। তো ফ্র্যাকশন মানে হলো ভগ্নাংশ, ভাঙমু, আর কিছু না। এটা একটা কি? তরমুজ, ওয়াটারমেলন। এটা কয়টা ভাগে ভাগ করছি? 4টে। এটা একটা ভাগ, এটা একটা ভাগ, ইটস অ্যান অ্যানাদার ভাগ না, ইটস অ্যান অ্যানাদার পার্ট, অ্যান্ড ইটস অ্যান অ্যানাদার পার্ট। The watermelon has been divided into 4 parts. Suppose this part is given to Shohana. This part is given to Asif. This part is given to Shamim. না, আরিফ একদম মন বেজার করে হলো যে আমারও দেন আগে না, ঠিক আছে, এই লাস্ট পার্টটা আরিফের দিলাম। ওকে, মন বেজার করার কোনো দরকার নেই। ও মোল্লা তো পানি খেয়ে এলো, যার জন্য দিলাম না। ওকে, পানি আর তরমুজের মধ্যে কি? তরমুজের মধ্যে তো পানিই থাকে না। না না না, দিয়ে দিলাম। সোহানা বহুত টাইম থেকে পানি খায় না, তরমুজ খেলে পানি গ্যাস মিটে। তো এই বিষয়টা, এই অংশটা, এই শামিমের যে পার্টটা আছে, শামিমের পার্টটা এরকম না, এটা আলাদাভাবে আনলাম। এখন এই অংশটার দেখো তো কি লেখা যায়? 4টে ভাগ করলাম। কয়টা ভাগ? 4টে। তার মধ্যে দিলাম কয় ভাগ? 1 ভাগ। এই বিষয়টা লেখার বুদ্ধি হলো 1 divided by 4 কয়টা? 1/4। তার মানে নিচের অংশটা হইলো, নিচের নাম্বারটাই বোঝাবো কত ভাগে ভাগ করা হয়েছে। কথা ক্লিয়ার? নিচের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা কি বোঝাবো? কথা কোয়া লাগবো। এতদিন আমরা জানি যে 1/2, 3/5, 4 ভাগের 1, 10 ভাগের 20, বহুত সংখ্যা পাইছি, কিন্তু বস্তুটা বিশ্লেষণ করা লাগবো, বোঝা লাগবো। বুঝলি অঙ্ক খুব তাড়াতাড়ি করো বাবা, আর যদি না বুঝো তাহলে অঙ্ক করতে টাইম লাগবে। এত সিম্পল বস্তু যে এত স্লোলি পড়াইতেছি, তার কারণ কিন্তু অন্য কিছু না। এটার ভিতরে একদম মানে সব জানি তোমার কাছে একদম চানাচুর ভাজা হয়, ঠিক আছে? মুখে দিলাম, চাবাই খাই ফেললাম। চানাচুর ভাজা খাইতে কি কোনো অসুবিধা আছে? ছিলার নাগে, লবণ ভরার নাগে, রান্দা নাগে, প্যাকেট টান দিয়ে খুলে খাই ফেলো, তাই না? তো ঠিক আছে, ঠিক ওই রকম
এই অঙ্কগুলার এই বিষয়গুলো এটা সবাই জানো, 4/1, 5/3 সবাই জানো, কিন্তু বোঝা লাগবো ডেপথে যায়। আমি কইলাম তরমুজটা কয় ভাগ ভাগ করছিলাম, এই চিহ্নটা দেখার সাথে সাথে মনে করা লাগবে যে তরমুজটা 4 পার্টসে বিভক্ত হয়েছে, 4টা ভাগ করা হয়েছে। আর শামিমরে দেওয়া হয়েছে কয় পার্ট? 1 পার্ট। ওকে, এখন যদি সব একবারে বোঝাবার কথা চাও, এটা আগে যাক, এটা লাহালে জাস্ট ফ্র্যাকশনটা স্টার্ট করলাম, মনে যাবো ইনশাল্লাহ সবই পড়ানো বললে দিলে, ইনশাল্লাহ সব বড় লাহে লাহে। তো এই যে সোহানা যে আছে, সোহানারে আরো একটা পার্ট দেওয়া হয়েছে না? সোহানার পার্টটা আসলে এরকম না, সোহানার পার্টটা এরকম আসল না, সোহানার পার্টটাও কিন্তু 1/4 আসল। তার মানে সোহানার এই টোটাল তরমুজটা আবার 4 ভাগ করছি করে সোহানার এই পার্টটা দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো এখন যদি কই যে সোহানা আর আরিফ দুইজনরে কত ভাগ তরমুজ দেওয়া হয়েছে? 2 ভাগ তো কইলে হবো না, 2 ভাগ তো 4 ভাগের 2 ভাগ। তার মানে সোহানারে দেওয়া হয়েছে 4 ভাগের 1 ভাগ, আরিফে দেওয়া হয়েছে 4 ভাগের 1 ভাগ। তো ওরাও 4 ভাগের 1 ভাগ, এরাও 4 ভাগের 1 ভাগ। তার মানে কি যোগ করার কথা কই আমি? যোগ না, যোগ তো সবাই করা হারে, যোগ করার কথা কই নেই। যোগ না করে অঙ্ক কিভাবে করা যায় এটা বোঝা লাগবো, বুঝছো আসিফ? যোগ কইরা কিভাবে অঙ্ক করা যায় ওটা অঙ্ক করা না, ওটা তো খাতা কলম তো করাই যায় না বুঝে। এটা তোমার আমি বোঝাবার সাথে যোগ টোক ছাড়া তোমার কনসেপ্ট কি, ধারণা কি, ধারণা বোঝা লাগবো। হ্যাঁ, এটা চিত্রটা আছে না, সোহানারে দিছি 4 ভাগের 1 ভাগ, আরিফরেও দিছি 4 ভাগের 1 ভাগ। তরমুজ টোটালে কয় ভাগ হলো তাহলে? 2 ভাগ, 4 ভাগের 2 ভাগ। কিন্তু এটা খালি 2 ভাগ করলে হবো না, যদি 8 ভাগ করে 2 ভাগ দিয়ে হবো নাকি? 4 ভাগের 2 ভাগ। তার মানে মনে রাখবা 4 ভাগের 1 ভাগ আবার 4 ভাগের 1 ভাগ, 2টা একখানা করলে কি হইলো? 4 ভাগের 2 ভাগ। 2টা পার্ট মিলে 4 ভাগের 2 ভাগ। বুঝছো কথাটা? আচ্ছা এখন দেখো এই 4 ভাগের 2 ভাগ এইটা আর এটা যদি একখানা করি আমরা, এই তরমুজের ফালা 2টা, এনে কিন্তু বহুত ইম্পর্টেন্ট বিষয় আছে। এরকম হবো না? দেখো এটা আর এটা একখানা করলাম, এটা হইলো তোমার সোহানার আর এটা হইলো আরিফের, এটা 4 ভাগের 2 ভাগ আছে না? আচ্ছা এই তরমুজটা ফুল তরমুজ আমরা সাপোজ এটা ধরলাম আর কি, এটা তো 4 ভাগের 2 ভাগ, তাই না? আচ্ছা এটা আবার 2 ভাগের 1 ভাগ হয়েছে না? কথাটা বুঝছাও না? নাই, 4 ভাগের তো 2 ভাগ, কিন্তু তরমুজটা যদি মাঝামাঝি ফালা দিয়ে যদি আমি কই দুইজন মিলাইয়া যদি কই যে 2 ভাগের 1 ভাগ হয়েছে না? নাই দেখছেন, যখন 2 ভাগ করবো তখন 2জন মিলাইয়া 1 ভাগ পাইছে, আর যখন 4টা ভাগ করলাম এরকম করে তখন হলো 4 ভাগ করলে 2 ভাগ পাইলো, আর যদি 2 ভাগ করি তখন 1 ভাগ। তাহলে 4 ভাগের 2 ভাগ আর 2 ভাগের 1 ভাগ একই কথা না? কথা ক্লিয়ার হয়েছে কি না? সমস্যা আছে? চিত্র একদম সামনাসামনি। এনে করলাম আমরা কি 4 ভাগ করে 2 ভাগ দিলাম, এই ভাগ আর এই ভাগ। এটার এনে দেখলাম বহাই দিয়েছে না, এটা যদি আমরা 2 ভাগ করতাম ওকে 2জন মিলে 1 ভাগ দিয়ে দিলাম আর 1 ভাগ রয়ে গেল, তাও তো হইতো। হ্যাঁ এখানে বুঝো, পরেরটা পড়াইতেছি, একবারে বেশি বুঝলি প্যাঁচ লাগবো, লাহে 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 যাওয়া লাগবো। তাহলে এই বস্তুটা বুঝছাও না? নাই যে 4 ভাগের 2 ভাগ মানেই 2 ভাগের 1 ভাগ। কথাটা ক্লিয়ার তাই না? ওকে, আরো একটা বিষয় দেওয়া, এই তরমুজটা আমি যদি আরো এই ফেলে একটা টান দিলাম, এই ফেলে আরো একটা টান দিলাম, এখন ভাগ কটা হয়ে গেল গা? 8 ভাগ হয়েছে না? 8 ভাগ করে আরিফ কয় ভাগ পাইলো? 2 ভাগ। এখন 2 ভাগটা পাইলো কয় ভাগ করে? 8 ভাগ করে 2 ভাগ পাইলো আরিফ। আবার সোহানা কয় ভাগ পাইলো দেখছেন? 8 ভাগ করে
2 ভাগ 8 ভাগ করে 2 ভাগ এটা পাইলো সোহানা কথা একটাই না তার মানে এই যে 8 ভাগ করে যে 2 ভাগ পাইলো তার মানে 4 ভাগের 1 ভাগ না যখন তরমুজটা 4 ভাগ করা হয় তখন আরিফ পায় 1 ভাগ আবার যখন তরমুজটা 8 ভাগ করা হইলো তখন বললো যে 2 ভাগ তাহলে 8 ভাগের 2 ভাগ আর 4 ভাগের 1 ভাগ এই কথা না বুঝছো না নাই অসুবিধা আছে কি কোনো অসুবিধা নাই তাহলে সোহানাও পাইছে কত 8 ভাগের 2 ভাগ এটাও তো তার মানে 4 ভাগের 1 ভাগ যখন 4 ভাগ করি তখন 1 ভাগ হয় তাহলে এখন দেখছেন যদি 8 ভাগের 2 ভাগ পায় এটা হইলো আরিফ আর এটা হলো সোহানা দুইজনে ডাকখানা করেছ তাহলে কত ভাগ হবো 8 ভাগের 2 ভাগ ইয়েস কত ভাগ 8 ভাগের 4 ভাগ তরমুজ কথা নিয়ে তা নিই তো ভাগ বেশি করলাম দেখে তাহলে দেখো 2 ভাগের 1 ভাগ 4 ভাগের 2 ভাগ আবার পেলাম 8 ভাগের 4 ভাগ কথা সেম সমস্যা আছে নো প্রবলেম স্যার থ্যাংক ইউ এই যে এইটা 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 মেজারটা তার মানে এটার ভগ্নাংশগুলো দেখা গেছে সংখ্যা আলাদা আলাদা কিন্তু আসলে বস্তু একটাই মানটা একই ভ্যালু সেম বুঝছো এগারো কয় সিমিলার ফ্র্যাকশন কি কয় সিমিলার ফ্র্যাকশন এখন আহ আফিয়া বোধ এটা জিজ্ঞেসিলে যে সিমিলার ফ্র্যাকশন আরো আলাদা আলাদা নাম্বার দেখলাম সমান মনে নাই বুঝবো কেউ করে তাই না বারে বারে তো আমরা খন্ড খন্ড করে হাম না বুদ্ধি দেখাই দিই হ্যাঁ নিয়ম হলো দেখো প্রথম আমরা নিয়েছিলাম সাপোজ ধরলাম এই যে 2 ভাগের 1 ভাগ পাইছি তাই না পরে 4 ভাগের 2 ভাগ পরে 8 ভাগের 4 ভাগ কীরকম করে ভাগ করে দেখো 2 ভাগের 1 ভাগ ফ্র্যাকশনের একটা নিয়ম উপরে যা পূরণ করবা তুমি নিচে তাই পূরণ করা লাগবে বা নিচে যা পূরণ করবা উপরে সেম বস্তু পূরণ করা লাগবে সেম সংখ্যা পূরণ করলে গেলা তুমি সবসময় সিমিলার ফ্র্যাকশন পাবা যেরকম আমি উপরে প্রথম 2 দিয়ে পূরণ করলাম নিচে কত পূরণ করা লাগবে 2 সমান সমান দেখা হচ্ছে ইকুয়াল টু 2 × 1 2 2 × 2 4 দেখছেন এই যে 2 ভাগের 1 2/4 আছে না তাহলে সিমিলার ফ্র্যাকশন বাই করা যাব একদম সহজ অসুবিধা আছে নো প্রবলেম এখন দেখো আরেকটা কাম করো এটার মধ্যে 2 পূরণ করছিলাম এটার মধ্যে আবার 2 পূরণ করো এনে 2 উপরেও 2 4 2 যা 8 2 2 যা 4 আইসাল না এটা পাইছি না আমরা কোন জানি পেলাম এই যে এইভাবে আমরা বাই করবো কি সিমিলার ফ্র্যাকশন হাজার হাজার বাই করা যাবো দেখো 1/2 আসাল না এটা 3 দিয়ে পূরণ করো উপরেও 3 দাও উপরে 3 নিচে 6 তাহলে এটাও সিমিলার ফ্র্যাকশন তুমি 5 দিয়ে মাল্টিপল করো 1 × 5 2 × 5 5/10 সেম সিমিলার ফ্র্যাকশন কথা ক্লিয়ার এটা সালাম করে সিমিলার ফ্র্যাকশন বাইর করার বুদ্ধি কিছু না উপরে যা পূরণ করবো নিচে আমরা তাই পূরণ করলে যা বাইরে হবে তাই এনি কোয়েরি এনি প্রবলেম নো প্রবলেম না নো প্রবলেম এলাম একটা এই ফ্র্যাকশনটারে উপরের একটা অংশ দুইটা একটা নিচে একটা অংশ এটা থাকে না ফ্র্যাকশন মানে এনে 2টা অংশ থাকে উপরে একটা পার্ট থাকে নিচে একটা পার্ট থাকে তো উপরের পার্টটার একটা নাম আছে এই পার্টটার নাম হলো নিউমারেটর আর এটার নাম হলো ডেনোমিনেটর লভর বাচ্চা ছেড়ে দাও এটাই হোক নিউমারেটর নিচে কয় ডেনোমিনেটর তা আমরা যে ফ্র্যাকশনগুলো পাইলাম আমরা দেখছি যে নিউমারেটরটা সবসময় ডেনোমিনেটর থেকে ছোট থাকে তাই না যেরকম 2/5 1/2 2/4 সবসময় দেখো উপরেরটা ছোট কারণ 5টা ভাগ করলে তোমার 2টা ভাগ দিয়ে দিবার পাবো একটা ভাগ 2টা ভাগ করলে তার থেকে তোমার একটা ভাগ দিবার পাবো 4টা ভাগ করলে তার থেকে 2টা ভাগ দিবার পাবো এখন যদি কই 2টা ভাগ করে আমার 5টা ভাগ দিবার পাবা এটা পাবা নাকি 2 ভাগের 5
পাবা নাকি তাই কো এরকম আছে এটার মিনিংটা কি এটার মিনিংটা তো কইলাম যে 5 ভাগ করে 2 ভাগ দিয়ে দিলাম 4 ভাগ করে 2 ভাগ দিয়ে দিলাম 2 ভাগ করে 1 ভাগ দিয়ে দিলাম আসিফ কো এটার মানেটা কি 2 ভাগের 5 তো থাকে এরকম থাকে না উপরে বড় নিচে ছোট থাকে না 2 ভাগে তো 5 ভাগ দিয়ে দিবা ঠিক আছে বহ দেখি কিরকম করে দিলাম এটা ধরো ওয়াটারমেলন 2টা ভাগ করলাম ধরো 5 ভাগ কি করে দিবা তুমি না 5 ভাগ করবো কে ভাগ 2 ভাগ আছে না 2 ভাগের মধ্যে 5 ভাগ করবো করলাম তাহলে তোর 5 ভাগের মধ্যে 5 ভাগ দিয়ে দেওয়া হলো 2 ভাগের মধ্যে 5 ভাগ দেওয়া হলো না বুঝছে কি তাহলে তো তুমি যারা করতেছো এটা 2টা খন্ড করে পরে আবার 5 ভাগ করলা কইরা আনতো না 5 ভাগ দিয়ে দিলা তাহলে তো এটা মান হইলো 5 ভাগ করে 5 ভাগ দিয়ে দিলাম কও কার আছে অঙ্ক তো এটা করছো সবাই কোন স্যারে বুঝাইছে এটা কোন স্যারে এটা বুঝাইছে যে 2 ভাগের 5 এর মানে কি কও আর কোন স্যারে বুঝাই নাই কোন স্যারে বুঝায় না আমি তো বুঝাই নাই আমি স্টাডি করি নাই আমি তো কেবল আইলাম কথাটা যেরকম 2 ভাগের 5 আছে 3 ভাগের 7 আছে এর মিনিংটা কি এটা খুব গুরুত্বপূর্ণ একটা মিনিং আছে এটা গুরুত্বপূর্ণ একটা মিনিং আছে মিনিংটা কিরকম দেখো একদম ডেপথে জান রাখবো বস্তুটা হ্যাঁ আপনার মনোযোগ দিবা আসিফের এই কথাটা ঠিকই আছে যে 5 ভাগ কিন্তু 5 ভাগটা কিরকম ভাগ দেখো এই 5 মধ্যে 2 কয়টা আছে একটা নাই 5 রে এইভাবে লেখা যায় দেখো 2 যোগ 2 যোগ 1 এটা লেখা যায় এটার মানে হলো 2 ভাগ করে 5 ভাগ নেওয়া মানে কি জানো 2 ভাগ করে তার 5 ভাগ দেন যাবো না এটার মানে হলো প্রথমে একটা তরমুজে 2 ভাগ করলা তার 2 ভাগ দিয়ে দিলে কথা ক্লিয়ার পরে আরেকটা তরমুজ 2 ভাগ করলা 2 ভাগই দিয়ে দিলে তারপরে আরেকটা তরমুজ রে ভাগ করে 1 ভাগ দিয়ে দিলে তার মানে কি বুঝছো তার মানে হলো আড়াই 2টা আমান একটা আধান 5/2 তার মানে হলো তার মানে বুঝছো তার মানে হলো 2 ভাগালা 2টা দিলে তারপরেও যে 1 ভাগ বাদ রইলো 2 ভাগ করে 1 ভাগ দিয়ে দিলাম বুঝছো কথাটা বুঝো নাই বোঝা নাই রাও কথাটা আমি না বোঝাটা ভালো কিন্তু না বুঝে বুঝছি করাটা ঠিক না বরিয়া ও যে কইছে বুঝি নাই এটা ভালো লাগছে কথাটা এটা মিনিংটা হলো এটাই 2টা করে তরমুজ দিছে 2 ভাগ করে দিছে 2 ভাগ 1 ভাগ 5 এর মানে এটা না 2 ভাগ আচ্ছা এর ভাগ কয়টা করছে রে বাদ দাও প্রথম 2 ভাগ দিছে তারপরে আবার 2 ভাগ দিছে তারপরে দিছে 1 ভাগ তার মানে 2 ভাগের 2 ভাগে একবার দিয়ে দিছে তারপরে আবার 2 ভাগের 2 ভাগ দিয়ে দিছে তারপরে 2 ভাগের 1 ভাগ দিছে তাহলে ভাগ 5টা হইলো না এই যে 2 2 4 আর 5 এখন বুঝছাও তাহলে এই যে প্রথম তরমুজটা 2 ভাগ করলো 2 ভাগ করে 2 ভাগ ব্যাটার দিয়ে দিল আরেকটা তরমুজ 2 ভাগ করলো কইরা আবার 2 ভাগ দিয়ে দিল তারপর আবার 2 ভাগ করলো কইরা 1 ভাগ দিছে তাহলে টোটাল কতটি ভাগ হলো 2টা আমান গেল একটা আদান তার মানে আড়াই আসিফ ইউ আর নট গিভিং অ্যাটেনশন হিয়ার হোয়াই you should give her attention তাহলে এটার মিনিংটা বুঝছাও এটার মানেটা অন্য কিছু না 2টা আমান তার মানে এটা সহজে বারে তারা যোগ করে বিয়োগ করে ভাগ করা বাই করা যাবে না সহজ বুদ্ধি আছে দেখো 2 দিয়ে তুমি 5 এর ভাগ দাও 2 দিয়ে 5 এর ভাগ দিলে কয়বার যায় 2 বার 2 2 গুণ 4 আর বাকি রইল 1 না এই একটা 2 ভাগের 1 রেখে দাও হয়ে গেল এই যে 2টা আমান একটা আদান আড়াইটা বুঝছো 2টা আমান হ্যাঁ একটা তরমুজে ভাগ করে না 2 ভাগ করে মানে 2 ভাগ করে তার 5 ভাগ দেন যাবো না দেন যাবো কি কিবা করে করছে দেখো প্রত্যেকটারে 2 ভাগ করে করছে প্রত্যেকটারে 2 ভাগ করে করছে কইরা 5 ভাগ দিছে
এটা তরমুজ মেলা আছে, এরকম বহুত তরমুজ আছে, বুঝছাও? ভাগ তো 2টা করেই করছে, কিন্তু 5টা ভাগ মিলানো গো তোমার। এটা 2 ভাগ করলো, 2 ভাগ দিয়ে দিলে, এটা আবার 2 ভাগ করলো, 2টা দিলে, এটা 2 ভাগ করে মাত্র এই যে অংশটা নিছে, 1 ভাগ নিছে, বুঝছো? তার মানে 5 ভাগ, মানে আলটিমেটলি 2.5 যে 2 সমস্ত 2 ভাগের 1, বুঝছো? এই ফ্র্যাকশনটা যে এই ফ্র্যাকশন আনলাম না ভাগ করে, এটা যে আমরা একাই গেছি, এটা ডাইরেক্ট টেনে আনলাম, এটারে কয় মিশ্র ভগ্নাংশ কয়, এটা মিক্সড ফ্র্যাকশন কয়। এটারে কি কয়? মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশন কি জন্য কয় জানো? মিক্সড ফ্র্যাকশন করার অর্থ হইলো এটার মধ্যে আমানতাও আছে, আর তারপরে বাঙ্গাতা তো আছেই, ফ্র্যাকশন তো আছেই, পূর্ণ আছে ঠাইকে, তারপরে ফ্র্যাকশন আছে। এনে প্রথমে যাবার তরমুজ ভাগ করছিলাম খালি 4 ভাগের 1 ভাগ, ওটা না, 4 ভাগের 1 ভাগ যদি এরকম করতাম কোশ্চেন, তার মানে কি 2টা টোটাল দিছি, 2টা টোটাল দিছি, তারপরে একটারে 4 ভাগ করে এই 1 ভাগ নিছি। ওকে, এটার মানে হলো 2 সমস্ত 4 ভাগের 1, বুঝছো কথাটা? এটা বোঝো নাই? এটার মানে হলো এই যে আবার করলাম আমি এইরকম করে যদি লিখি 2 সমস্ত 4 ভাগের 1 কয় তরমুজ, তার মানে হইলো তোমার 2টা তরমুজ আমানতা দিছে, 2টা তরমুজ আমানতা দিছে, তারপরে একটা তরমুজে 4 ভাগ করে আবার একটা দিছে, 1 অংশ। এটা আবার কয় ভাগ করছে? 4 ভাগ করে তোমার এই 1 অংশটা দিল, বাকিটা বেশি আলাইছে। 2টা আমান, তারপরে 4 ভাগের 1। কথাটা ক্লিয়ার হয়েছে না? তাহলে এই যে এই ধরনের ফ্র্যাকশন যেন আছে, ডেনোমিনেটর, উপরের দ্বারা কি কয়? নিউমারেটর, নিচের দ্বারা কয় ডেনোমিনেটর। যে সংখ্যা, যে ভগ্নাংশগুলার, যে ফ্র্যাকশনগুলোর এই যে নিউমারেটর বড়, নিউমারেটর বড় আর ডেনোমিনেটর ছোট, এগারো কয় ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন মানে এরা আসলে ফ্র্যাকশন না, খালি ভগ্নাংশ না, এরা এর মধ্যে আরো কিছু ঢুকে আছে, আমানতাও আছে। তার মানে কি আছে? আমানতাও আছে। আর এটা এমনি যদি জেনারেলি যারা জানে না, তাকে যদি 2 ভাগ করে 5 ভাগ দেয়, এটা মাথা খারাপ হয়েছে। বাকি করছে 2টা, 5টা কেউ করে দিব। আসিফ যাবা প্রথম কইসাল 2 ভাগ করে 5 ভাগ দিছে, 2 ভাগ করে 5টা দেওয়া যাবো কি? নতুন বস্তু শিখলে এইভাবে ক্লিয়ার করা লাগবে প্রত্যেকটা বস্তু। আর যার জন্য এই ক্লাস, এমনি তো তোমরা জানোই 5 ভাগের 7, 7 ভাগের 9 সবই বুঝো, জানো, কিন্তু এই ভিতরের কথাগুলো যে আছে এগুলা বোঝা না, বুঝছো? তাহলে আজকের থেকে তোর এই সমস্যাটা আবো না, উপরে 11 নিচে 7, তাহলে কি হবো? এটা আবার কি? ভয় পাওয়ার কোনো দরকার নেই। তার মানে আমানতা আছে, বোঝা লাগবো না? আমানতা আছে, উপরে বড় নিচে ছোট, তার মানে আমানতা তো আছেই, তারপরে ভাঙ্গা চুরাও কিছু আছে। বাড়তে মিষ্টি টিষ্টি যদি নেওয়া যায়, কেউ ধরো দূরে থেকে আনে যদি, আর কি ফার্স্টে খেলে জোড়া করে তালাশ করে, কে নিকা কথা জোড়া ঢেলে লাভ, আমানতা তো বাগেরটা আছে। মানুষ 7টা মিষ্টি আছে, 10টা, 3টা ভাঙছে, 3টা তো ভাঙ্গা, ওটা তো হিসাবে হবো না, ওটা খায় নয় জোড়াটি, তো লাস্টে 7টা তো 7 জনের ভাগে একটা হবই, আছে না? ঠিক ওই রকম, এটা ঠিক ওই রকম, অন্য কিছুই না। ভাঙ্গাতে তো খাবো, হিসাব নাই তো, লাস্ট বড়তা করবো, সব বড়তাই করবো ইনশাল্লাহ। এই বস্তু আমি বুঝছাও না নাই? তাহলে আমরা ফ্র্যাকশন পেলাম 3 প্রকার। আর যেটার উপরে ছোট মানে নিউমারেটর ছোট, ডেনোমিনেটর বড়, মানে জেনারেল যে ফ্র্যাকশনগুলো আছে, যেরকম 1/4, 3/7, এগুলো দেখতে বোঝা গেছে না। 4 ভাগ করে 1 ভাগ দিছে, ব্যাটারে 7 ভাগ করে 3 ভাগ দিছে, ঠিক আছে, এটা দেখে বোঝাই গেছে। এগরে কয় প্রপার ফ্র্যাকশন। কি কয়? প্রপার ফ্র্যাকশন। তাহলে ফ্র্যাকশন 3 প্রকার। প্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, আর এই যে 3 চাক্কা আলাদা না রিক্সা, এগুলো কয় মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশন। কথা ক্লিয়ার? বুঝাইতে পারছি? এই বিষয়গুলো লেখে নাও এখন। প্রপার ফ্র্যাকশনের মধ্যে নিউমারেটর ছোট, যেরকম 3/5, এই যে আমি দিতেছি, এটা হইল প্রপার ফ্র্যাকশন। এটা কি? প্রপার ফ্র্যাকশন। উপরে যখন 7, নিচে দিলাম 3, এটা হইল কি? ইমপ্রপার ফ্র্যাকশন। কথা ক্লিয়ার? আর দেখা হয় যে এটা 2 সমস্ত 3 ভাগের 1, মানে বেটার আমান তো আছেই, তারপরে আবার ভাঙ্গা চুরে গেছু, একখানে করছে, এটার নাম দিছি আমি 3 চাক্কা রিক্সা।
ঠিক আছে, হ্যাঁ ওইটি লিখলি অত কিছু লেখার দরকার নেই, সব মাথায়, নট খাতায়, জাস্ট মাথায়। খাতা কলম বন্ধ হবো কয়দিন পরে ইনশাল্লাহ, খাতা কলমের দিন বন্ধ করা লাগবো। মাথায় ঢুকাও, খাতায় না মাথায়। কে নোট খাতা তো আমি আছি না ইনশাল্লাহ, যেটা অসুবিধা হবে ইনশাল্লাহ ফোন করে, হ্যালো স্যার এটা বুঝি নাই। ওই খাতা আতাইতে যত টাইম লাগবে ওর থেকে আমার ফোন মানাই পেলো। চ্যানেলের নাম, চ্যানেলের নাম তো কনসেপ্ট কেবিন ইয়ের মধ্যে আছে, লিঙ্ক তো দেওয়া হয়, গ্রুপের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো, টিভি মেলি যাবো গা। ওকে, তাহলে আমরা কি কি ফ্র্যাকশন পাইলাম? প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন আর মিক্সড ফ্র্যাকশন। তো এখন একটা বস্তু দেখবো, ইমপ্রপার ফ্র্যাকশনটা মিক্সড ফ্র্যাকশন কিভাবে বানায়, আর মিক্সড ফ্র্যাকশনটা ইমপ্রপার ফ্র্যাকশন কিরকম করে বানায়। দেখো 7/3, 11/8, 9/2, এগুলো কি প্রপার না ইমপ্রপার না মিক্সড? সব ইমপ্রপার, কারণ উপরে বড় আছে। নিউমারেটর ইজ বিগার দেন ডেনোমিনেটর। কও, নিউমারেটর ইজ বিগার দেন ডেনোমিনেটর, বা নিউমারেটর ইজ গ্রেটার দেন ডেনোমিনেটর। কথা ক্লিয়ার? হাসি লঙ্কা, উপরেটা নিউমারেটর নিচেটা ডেনোমিনেটর, লিখে নাও। উপরেটা নিউমারেটর আর নিচেরটা হলো ডেনোমিনেটর। এটারে আমরা প্রত্যেকটা ইমপ্রপার ফ্র্যাকশন আমরা মিক্সড ফ্র্যাকশন বানাবার পাবো। কি মিক্সড ফ্র্যাকশন হব, এটার মানেটা কি আমারে কেনা বুঝাই দিব? এটার মানে কি? হ্যাঁ, এটার মানেটা কি তরমুজ দিয়ে বোঝাই দিচ্ছ না আমারে? মানে হইলো মেলাটি তরমুজ আছে, 3টা করে ভাগ করো আগে। সবটাতে কয়টা করে ভাগ করা লাগবো? 3টা করে। 3 ভাগ করলো, 3 ভাগ দিল, আর একটা 3 ভাগ করলো, তো 6 ভাগ গেল। আর রইলো কয় ভাগ? 1 ভাগ। আরেকটা 3 ভাগ করে এই 1 ভাগ দিল, এটা মিশাই দিল। তার মানে হলো 2টা আমান, 2টা ফুল, আর একটা হলো 3 ভাগের 1 ভাগ। আধা কোণে 3 ভাগের 1 ভাগ, আড়াইও নেই কে 3 ভাগের 1 ভাগ। এটা তো এটা আমরা বুঝার সহজ বুদ্ধি হলে তো বারে তার তরমুজ আঁকা যাবো না, আঁকা যাবো কি? বুদ্ধি হলো তুমি 3 দিয়ে 7 ভাগ দাও, কয়বার যায়? এটার মানেটা বুঝছেন? এটা একটা 2টা আছে না, আয়া এটার মানে হলো তোমার 3 ভাগের 1। এটা যাবো লাস্টে ফ্র্যাকশনটা। এটা বাইকের সহজ বুদ্ধি হলো তুমি 3 দিয়ে 7 ভাগ দাও, 3 2 গুণ 6, 6 গেলে আর বাকি থাকে 1 না, নিচে তো 3 আছে, 2 সমস্ত 3 ভাগের 1। এটা এসে না, ভাগ করে বোঝাই দেন। এটা ভাগ করো, 3 2 গুণ 6, বাকি রইল না। এই যে উত্তর, এটা হলো আমান, আর এই 3 তো এই যে 3 নিচে আছে, আর বাকিটা উপরে গেল। 2টা ফুল আর একটা 3 ভাগের 1 ভাগ। কথা ক্লিয়ার? এটা কয় মিক্সড ফ্র্যাকশন। কি কয়? তাহলে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনটা মিক্সড ফ্র্যাকশন এইভাবে বানাবো। এটারে বানাই, ভাগ করো না, ভাগ ভাগ ভাগ। এটা করো, 8 দিয়ে 11 ভাগ দাও, কয়বার দেবো? 8 1 গুণ 8, 8 2 গুণ 16, বেশি হয়ে যায়। তাহলে 8 একবার যায়, বাকি রইল কত? 3। 8 1 গুণ 8 হইলো, আর 3 বাকি রইল না। তার মানে একটা তরমুজ ফুল আর একটা তরমুজ 8 ভাগ করে 3 অংশ দিছে। এটা সেম 4 2 গুণ 8, 2 ভাগের 1। 8 রাখো না না, হ্যাঁ ইমপ্রপার কি করে বানাম মোটাও করাইতেছি। এটা হলো তোমার মিক্সড ফ্র্যাকশন বাই করার বুদ্ধি। তো মিক্সডটা আবার ইমপ্রপার বানানো লাগবো। ইমপ্রপার বানানোর বুদ্ধি হলো এই চাক্কা আর এই নিচের চাক্কাটা পূরণ করে রাখবো, যেটা পূরণ ফলবো এটা হাতে এটা যোগ করে রাখবো। মনে রাখো, প্রথমটা হলো পূরণ, পরেরটা হলো যোগ। 4 2 গুণ 8 আর 1 9, উপরে 9, নিচে যেটা আছে তাই। দেখো 8 1 গুণ 8 আর 3 11 না, উপরে 11 নিচে 8। 3 2 গুণ 6 আর 1
7 লাস্টে ঘুরে ঘুরে এটা আইতেছে না এটা সেম হবো 3 2 গুণ 6 এর 7 এর তো করলামই বুঝছো ইমপ্রপার রে তাহলে কিভাবে মিক্সড ফ্র্যাকশন বানাই বুদ্ধি পাইলে কালকে সানডে আছে না মিক্সড ফ্র্যাকশনটা কি ইমপ্রপার রে মিক্সড বানাবো না মিক্সড ইমপ্রপার বানাবো ইমপ্রপার রে মিক্সড বানাবো যেরকম উপরে আছে তোমার 13 নিচে আছে 3 ইমপ্রপার ফ্র্যাকশন নিউমারেটরটা তো বিগার দেন ডিনোমিনেটর তাই না এটাতে ডাইরেক্ট ভাগ দাও 13 রে 3 4 গুণ 12 বাকি 1 থাকলো না 1 উপর হবে নিচে 3 তো আছে শেষ এটারে আবার ইমপ্রপার বানান লাগে এই দুইটা পূরণ করো 3 4 গুণ 12 আর কে 13 এই দুইটা হলো পূরণ আর এটা হাতে পূরণ করে যেটা হবে এটা বুঝো 3 তো আছে এটা বুঝছো তাহলে ইমপ্রপার রে কিভাবে মিক্সড বানাই বুঝলা এটা লিখে নাও তাহলে না এই যে এটি লেখো আর কি বেশি লেখার দরকার নেই এটা লেখো আর এটা লেখো দুইটা লিখে লিখবো 11/8 লিখে এটা বানাও আবার এটা বানাও এটা বানাও আবার এটা বানাও আর এখন আমরা দেখবো সিমিলার ফ্র্যাকশন কিভাবে করে বাই করি হ্যাঁ ওর তো দেখাইলাম একটু সিমিলার ফ্র্যাকশন তাই না সেম সিমিলার ফ্র্যাকশন যেরকম এই জায়গায় আসাল 2 ভাগের 1 তাই না 1/2 এটাও তো লেখা যায় 4 ভাগ করলে গেলে তাহলে কত হবো 2/4 হবো না এটা আর এক পেলে করে হারিয়ে দেখো এটা মানে কি 8 ভাগের 4 ভাগ না তো যখন 16 ভাগ করবো তখন কি হবো 16 ভাগের হবো 8 ভাগ ক্যামেরা বাইরে গেছে না তো এই যে ভাগ যা তৈরি করো আসলে মিনিংটা সেম লাস্টে যায় না আধা নি পাইতেছে যাই করতেছে লাস্টে যায় হাফ পাইতেছে হাফই তো পাইতেছে তাই না তো এই যে ভগ্নাংশের সংখ্যা মানে নাম্বারগুলো চেঞ্জ হইতেছে কিন্তু ভ্যালু সেম থাকতেছে এটার কোয়া হইতেছে সিমিলার সিমিলার মানে হলো মিল একই সেম ইকুয়াল ওকে তো আমরা এই এখন তোমার পরীক্ষায় দিয়ে দিল ফাইন্ড 3 সিমিলার ফ্র্যাকশনস অফ হাফ মানে 1/2 3টা সিমিলার ফ্র্যাকশন বাই করো তুমি কিরকম করবা খুব তাড়াতাড়ি করা লাগবে 1/2 দিলে দিয়া মনে মনে উপরে যা পূরণ করবা নিচে তাই পূরণ করো উপরে যা পূরণ করবা নিচে তাই পূরণ করা লাগবে উপর ফার্স্টে 2 পূরণ করো তাহলে 2/4 হয়ে গেল গা এটা 3 পূরণ করো কি হবো 3/6 এটা 4 পূরণ করো তো 4/8 হয়ে গেল 3টা সিমিলার ফ্র্যাকশন বাইরে হয়ে গেল ক্লিয়ার বুঝছো লেখো উঠাই নাও অত বাইর করার দরকার নেই একটা দেখাই দিই দেখো 2/5 এর যেরকম আছে সরি 2/5 আছে উপরে ফার্স্টে 2 পূরণ করো তাহলে 4/10 এলো আবার 2/5 নাও অন্য একটা নাম্বার এনি নাম্বার যে কোনো একটা নাম্বার তুমি মাল্টিপল করো তাহলে 6/15 হয়ে গেল ওকে দুইটা নিলে হবো এখন যদি 4 পূরণ করো একেবারে 5 পূরণ করলো ওইটা লেখলে হলো খালি উপরেটা লেখো 2/5 যেটা ওটা লেখো এটা লেখো সিমিলার ফ্র্যাকশন সেম না একটা নিলে হবো তার মানে কি হলো 5/2 সিমিলার ফ্র্যাকশন একটা বের হলো 4/10 আর একটা বের হলো 6/15 ওকে বুঝাইছে না এনি সমস্যা নাই কিছু না নো প্রবলেম